আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। 20শে জানুয়ারি পার হলো। কেন? 20শে জানুয়ারি কেন এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ, 20শে জানুয়ারি গত বছরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সিংহাসনে বসেছিলেন। তার অভিষেক হয়েছিল। সে হিসাবে ১ বছর পার হয়েছে। পুরো দুনিয়া তিনি নাড়িয়ে দিয়েছেন এই ১ বছরে। কিন্তু একটা জায়গাতে ব্যর্থতা ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আছে। সেটি হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারা। ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে আসেন এবং নির্বাচিত হওয়ার আগেই তিনি আমেরিকাতে একটা আওয়াজ তুলেছিলেন। কি সেটি? সেটি হলো যে যেই টাকা বাইডেন প্রশাসন খরচ করছে ইউক্রেনে যে অর্থ সহায়তা দিচ্ছে, ইউক্রেনে যে অস্ত্র সহায়তা দিচ্ছে, এই সবগুলো ইউক্রেনকে না দিয়ে মার্কিন নাগরিকদের জন্য যদি ব্যবহার করা হতো তাহলে সেটি সে দেশের মানুষের অনেক কাজে লাগতো। এবং এই বিষয়টি আমেরিকার ভোটাররা গ্রহণও করেছিল, এটি আমরা ধরে নিতে পারি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন এবং তার আগে তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি আমেরিকার সিংহাসনে বসার ২৪ ঘন্টার মধ্যে তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করে দিতে পারবেন। সবাই আশা বেঁধেছিল যে হয়তো ডোনাল্ড ট্রাম্প পারবেন, কিন্তু দেখা গেল যে তিনি আহ, একদিন তো দূরের কথা, ১ মাসের ভেতরেই এই যুদ্ধ বন্ধ করতে পারলেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালতকে তার রাশিয়া বিষয়ক বা ইউক্রেন বিষয়ক একজন দূত নিযুক্ত করলেন। তিনি নিযুক্ত হওয়ার পর ১০০ দিনের একটা অ্যাকশন প্রোগ্রাম নিলেন এই যুদ্ধ বন্ধ করার জন্য। বলার অপেক্ষা রাখে না, মিস্টার ক্যালথের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো হয়নি। ফলে ডোনাল্ড ট্রাম্পের আরেকজন বিশেষ দূত স্টিভেন উইটকফ, তিনি বেসিকলি মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত, তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের হয়ে দুতিয়ালি শুরু করলেন। বেশ কয়েকবার এই যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে আমরা দেখেছি, মানে আশা ছড়িয়ে পড়েছে। এই যেমন ধরুন, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি ফোনালাপ করেছেন, সরাসরি কথা বলেছেন। আমেরিকার সঙ্গে যে দূরত্ব রাশিয়ার ছিল সেই দূরত্ব ঘুচে গেছে। বিশ্বের কূটনীতির টপ টেবিলে রাশিয়াকে ডোনাল্ড ট্রাম্প ফিরিয়ে নিয়ে এসেছেন। আর এই সবকিছু তিনি করেছেন একটা যুদ্ধবিরতি কার্যকর করার জন্য, কিন্তু সেই যুদ্ধবিরতিতে পুতিন সম্মত হননি। কেন? কারণ পুতিনের কতগুলো বেসিক শর্ত রয়েছে, যে কারণে এই যুদ্ধটি শুরু হয়েছে সে কারণ তিনি সমূলে উৎপাটন করতে চান। এবং ২০১৪ সাল থেকে এই যে দনবাস অঞ্চলে রাশিয়ার একটা প্রভাব রয়েছে, সেই প্রভাবের অংশ হিসেবে তিনি এখন পুরো দনবাস অঞ্চল নিজের করে ফিরে পেতে চান। ডোনাল্ড ট্রাম্প অনেকবার হতাশ হয়েছেন। তিনি জেলেনস্কির উপরে চোটপাট করেছেন, তিনি তার উপরে মন খারাপ করেছেন, তিনি তার উপরে ব্যবস্থা নিয়েছেন। তিনি ভ্লাদিমির পুতিনের উপরে মন খারাপ করেছেন, রাগ করেছেন, হতাশ হয়েছেন। বলেছেন যে ঝগড়ারত দুই বালককে ছেড়ে দিতে হয়, তারা কিছুক্ষণ ঝগড়া করুক, তারপরে এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা ব্যবস্থা নেওয়া যাবে। এত কিছু হয়েছে, কিন্তু তারপরেও কাঙ্ক্ষিত যুদ্ধ বিরতির দেখা মেলেনি। এখন সর্বশেষ যে অবস্থা রয়েছে সেটি হলো যে ইউরোপ কিছু শর্ত নিয়ে একমত হয়েছে। ফলে সত্যিকার অর্থে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে ফেলার জন্য ডোনাল্ড ট্রাম্প যদিও বলছেন যে তিনি কাছাকাছি অবস্থানে গেছেন, কিন্তু সত্যিকার অর্থেই এই যুদ্ধটা বন্ধ করে দেওয়ার একটা ঘোষণা তিনি এখনো দিতে পারেননি। সুতরাং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ পার হয়েছে, দ্বিতীয় মেয়াদে তিনি প্রথম বছরটি পার করলেন এবং এই ১ বছরের ভিতরে ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া ইউক্রেন এই যুদ্ধ বন্ধ করার যে উদ্যোগ, যে প্রতিশ্রুতি, তা বাস্তবায়নে তাকে কত মার্ক দেয়া যাবে? তিনি কি সফল হয়েছেন নাকি ব্যর্থ হয়েছেন? তিনি কি সাফল্য ব্যর্থতার মাঝখানে রয়েছেন নাকি সাফল্য ব্যর্থতার মাঝখানে তিনি দোদুল্যমান আছেন? সুপ্রিয় দর্শক, যদি আপনাদেরকে ভোট দিতে বলি যে ১০-এর মধ্যে আপনি কত মার্ক দেবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে প্রতিশ্রুতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন, সে প্রতিশ্রুতি তিনি কতটুকু পূরণ করতে পেরেছেন? ১০-এ তিনি কত মার্ক পাবেন? আপনাদের ভোট মতামত কমেন্টে জানাবেন, আমি আশা করছি। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।